বেশ কিছু স্কুলে মাধ্যমিকে জীবন বিজ্ঞান পরীক্ষা হয়ে গেছে এবং তারা কিন্তু আমাদের সাজেশন থেকে 100% কমন পেয়েছে। তার প্রমাণস্বরূপ একটি স্কুলের আজকে জীবন বিজ্ঞানের সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্নপত্র দেখাবো, তার সমাধানও আমি তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো, যাতে ছাত্রছাত্রীদের অসুবিধা না হয়। কেউ যদি এই সেটটাই প্র্যাকটিস করতে চায় তাদের জন্য থাকছে ফ্রি পিডিএফ। ভিডিওর মধ্যে আমি একটা ফ্রি পিডিএফ এর পাসওয়ার্ড দেখিয়ে দেবো, ডেসক্রিপশনে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক। সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে সেটিকে সম্পূর্ণ ছোটো হাতে দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর ফ্রি পিডিএফটি। পাশাপাশি তোমাদের জন্য জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান, অঙ্ক, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল 7টা বিষয়েরই অধ্যায়ভিত্তিক এমসিকিউ, এসএকিউ, বড় প্রশ্ন উত্তর সহ নোটস আমরা পিডিএফ দিয়েছি। সেই ভিডিওগুলি দেখতে ইচ্ছুক থেকে থাকলে এই ভিডিও ডেসক্রিপশনে মাধ্যমিকের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রইল, অবশ্যই ভিডিওগুলো দেখে নিতে পারো। আগামী দিনেও তোমাদের জন্য অনেক উত্তর সহ ফ্রি পিডিএফ এর ভিডিও আসতে চলেছে, সেগুলি পেয়ে যাওয়ার জন্য ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল। দেরি করবো না, শুরু করা যাক আজকে আমাদের ভিডিওটি। দেখো, এখানে যে প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্রটি তোমাদের এই স্কুলের প্রশ্নপত্রটি দেখাবো, আর যে ছোট প্রশ্নগুলো রয়েছে এমসিকিউ, এসিকিউ, তার উত্তরও তোমাদের বলে দিচ্ছি। ফ্রি পিডিএফ থাকছে, তোমরা পাসওয়ার্ড পাবে ভিডিও চলাকালীন, সেখান থেকে ডেসক্রিপশানে পিডিএফ ডাউনলোডের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারো। প্রথম যে প্রশ্নটি ছিল, দেখো, আরএনএতে থাইমিনের পরিবর্তে যে N2 যুক্ত ক্ষার থাকে, অ্যাডেনিন, গুয়ানিন, ইউরাসিল নাকি সাইটোসিল? এখানে রাইট আনসার হয়ে যাবে অপশান নাম্বার 3-এরটা ইউরাসিল। তারপরে এখানে বিয়ের যে প্রশ্নটি আছে, দেখো, জল পরাগী উদ্ভিদ হলো, এখানে তোমাদের অপশান রয়েছে আম, ধান, পাতাঝাজি আর শিমুল। এখানে রাইট আনসার অপশান নাম্বার 3-এরটা পাতাঝাজি। তারপরে সি এর দাগের প্রশ্নটি আছে, দেখো, প্রকরণে সাহায্যকারী জনন, যৌন জনন, অঙ্গজ জনন, অযৌন জনন নাকি পুনরুৎপাদন? রাইট আনসার অপশান নাম্বার 8টা যৌন জনন। তারপরে ডি এর প্রশ্ন, স্বপরাগযোগ ঘটে অ্যামিবাতে, মানুষের ক্ষেত্রে তালে নাকি শিমে? রাইট আনসার অপশান নাম্বার 4-এরটা শিমে। তারপরে ঝঞ্ঝা বিক্ষুব্ধকালে মানুষের বিকাশের যে দশাকে বলা হয় সেটি কোন দশা? শৈশব, বয়ঃসন্ধি, বার্ধক্য নাকি সদ্যজাত দশা? রাইট আনসার অপশান নাম্বার 2 বয়ঃসন্ধি। তারপরে এফের দাগের প্রশ্নটি দেখো, মানুষের প্লীহা ক্ষতিগ্রস্ত হয় যে রোগে, হিমোফিলিয়া, বর্ণান্ধতা, থ্যালাসেমিয়া নাকি অ্যালবিনোজম? রাইট আনসার অপশান নাম্বার 3-এরটা থ্যালাসেমিয়া। জি দাগের প্রশ্নটা দেখো, মানুষের ডিম্বাণুতে অটোজোম সংখ্যা 1টি, 22টি, 22 জোড়া নাকি 23টি? এটা কনফিউজিং, ভালোভাবে বুঝবে। মানুষের ডিম্বাণুতে অটোজোম সংখ্যা বলেছে, তাই এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 2 22টি। তারপরের প্রশ্নটা, মেন্ডেল তাঁর মটর গাছের ওপর পরীক্ষার কত জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে কাজ করে? 5, 6, 7 নাকি 8 জোড়া? রাইট অ্যান্সার অপশান নাম্বার 3 7 জোড়া। তারপরে এই প্রশ্নটি ইনকমপ্লিট আছে। এই প্রশ্নটি এরকম হওয়া উচিত ছিল, যেটার অপশান এখানে প্রশ্নটিতে হয়তো মিসম্যাচ হয়ে গেছে বা প্রিন্টিং হয়নি। পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায়, অর্থাৎ যে কোনো রোগের কথাই বলা হয়েছে, সাধারণত পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় হিমোফিলিয়া রোগটা, ঠিক আছে। তারপরে তোমাদের এখানে শূন্যস্থান পূরণ দিয়েছে, শূন্যস্থান পূরণের উত্তরগুলো বলে দেবো। প্রথম, জিন হলো বংশগতির ড্যাশ কার্যগত একক, এখানে ড্যাশের জায়গায় বসবে আণবিক কার্যগত একক। তারপরের প্রশ্ন দিয়েছে ওয়াই ক্রোমোজোমের অপর নাম ড্যাশ, এর উত্তর হবে হেটারোক্রোমোজোম, ওয়াই ক্রোমোজোমকে হেটারোক্রোমোজোম বলা হয়। তারপর একটি অটোজোমাল জিনগত রোগ ড্যাশ, এর উত্তর হয়ে যাবে থ্যালাসেমিয়া, একটি অটোজোমাল জিনগত রোগ হচ্ছে থ্যালাসেমিয়া। তারপরে সত্য মিথ্যা দিয়েছে 3টি, 2টি করতে বলেছে। অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় 4 o'clock উদ্ভিদে, এটি সত্য। তারপরে বলেছে বিকাশ ছাড়া বৃদ্ধি সম্ভব নয়, এটা মিথ্যা, কারণ আমরা জানি বৃদ্ধি ছাড়া বিকাশ সম্ভব নয়, এখানে উল্টোটা দিয়েছে, ঠিক আছে। তারপর আধুনিক ঘোড়ার নাম মেসোহিপ্পাস, এটাও তোমরা সকলেই জানো, অভিব্যক্তি থেকে দিয়েছে, এটা মিথ্যা। তারপরে একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্নটি বলেছে বিজোড় শব্দটি লেখো, মানে কোনটা ম্যাচ খাচ্ছে না? কর্কোদ্গম, খণ্ডীভবন, এটা স্পেলিং মিস্টেক হয়েছে, খণ্ডীভবন, দ্বিবিভাজন নাকি সিনগ্যামি? এখানে সবগুলিই কিন্তু একই রকম উদ্ভিদের কিন্তু খণ্ড বিভাজন পদ্ধতির মধ্যে পড়ে, একমাত্র সিনগ্যামি, উগ্যামি এগুলো পড়ে না, তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে সিনগ্যামি। তারপরের প্রশ্নটি দিয়েছে মানুষের একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো, এটির উত্তর হয়ে যাবে অ্যাপেন্ডিক্স। তারপরের প্রশ্ন, ডারউইন রচিত পুস্তকটির নাম লেখো, এর উত্তর হয়ে যাবে অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। তারপরে এসএকিউ দিয়েছে 2 নম্বরের প্রশ্নগুলো তোমাদের দেখিয়ে দিয়ে এগুলোর উত্তর তোমরা আমাদের যে পিডিএফের ভিডিও এসছে গোটা সিলেবাসের, সেখানে পেয়ে যাবে। এই ভিডিওর ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া, অবশ্যই দেখে নিতে পারো। প্রশ্নটি ছিল
একটি সুবিধা ও একটি অসুবিধার উপর ভিত্তি করে স্বপরাগযোগ ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন বলেছে গর্ভযন্ত্র বলতে কি বোঝো। তার পরের প্রশ্ন বর্ণান্ধতা কেন হয়। তার পরের প্রশ্ন প্রকট ও প্রচ্ছন্ন গুণ বলতে কি বোঝো। তার পরের প্রশ্ন নয়াল অ্যামার্কবাদ কি। তার পরের প্রশ্ন যোগ্যতমের উদ্বর্তন বলতে কি বোঝো। তার পরের প্রশ্ন গলাবিলীয় যন্ত্র কি। তার পরের প্রশ্ন নিউম্যাটাফোর কি। তারপরে 5 নম্বরের এখানে প্রশ্ন দিয়েছে, 3টির উত্তর করতে বলেছে। প্রথম প্রশ্নটাই ছিল চিত্রসহ সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়াটি নিম্নলিখিত বিষয়ের সাপেক্ষে ব্যাখ্যা করো। এক পরাগযোগ, আর একটা হচ্ছে নিষেক ও জাইগোট গঠন। এর সঙ্গেই অথবা দিয়ে একটি প্রশ্ন দিয়েছে, সেটা হচ্ছে চেকার বোর্ডের সাহায্যে মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি বর্ণনা করো, আর সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতাকেই দায়ী করা হয় কেন, 3+2 প্রশ্ন। নেক্সট প্রশ্ন থ্যালাসেমিয়া রোগের 3টি লক্ষণ উল্লেখ করো এবং হিমোফিলিয়ার কারণ লেখো, 3+2 প্রশ্ন। অথবা দিয়ে প্রশ্ন দেওয়া রয়েছে অভিব্যক্তির মুখ্য ঘটনাবলীগুলি একটি শব্দ ছকের মাধ্যমে দেখাও। নেক্সট প্রশ্ন জীবাশ্ম ঘটিত প্রমাণ হিসেবে ঘোড়ার জীবাশ্ম কিভাবে অভিব্যক্তিকে সমর্থন করে ব্যাখ্যা করো। অথবা দিয়ে প্রশ্ন রয়েছে এখানে জল ক্ষয় সহনের জন্য উটের 3টি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো, একই সাথে শিম্পাঞ্জিরা কিভাবে তাদের সমস্যা সমাধান করে, 3+2 প্রশ্ন। তো এই ছিল এই স্কুলের জীবনবিজ্ঞানের প্রশ্নপত্র, যেটা তোমাদের দেখালাম। ছোট প্রশ্নের উত্তর বলে দিলাম। ফ্রি পিডিএফের পাসওয়ার্ড ভিডিওতে দেখানো রইল। ডেসক্রিপশনে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।